আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে এই মজাদার ইলিশ মাছের তরকারি। আজকের এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টি ছোট সাইজের কাঁচকলা নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কাঁচকলাটি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার এর ভিতরে 1 চামচ হলুদ আর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে কাঁচকলা ভিজিয়ে রাখলে কাঁচকলার কষটা বের হয়ে যায় আর তরকারির কালার সুন্দর আসে। রান্না করার পর তরকারি আর কালো হয়ে যায় না। এখানে আমি 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে মাছটি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য। আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম বেরেস্তার মতো হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া। সামান্য একটু নেড়েই এর ভিতরে পানি দিয়ে দিতে হবে, না হলে এই হলুদ মরিচের গুঁড়া পুড়ে যেতে পারে। এখন হলুদ মরিচটাকে 1-2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো পানি। এবার পানিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব সেই ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরাগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমার মাছ এক পাশে কষানো হয়ে গেছে। এবার ঢাকনাটি তুলে সবগুলো মাছ আবার উল্টে দিতে হবে। ইলিশ মাছ যেহেতু অনেক নরম হয় তাই উল্টানোর সময় অবশ্যই সাবধান থাকতে হবে, না হলে মাছ ভেঙে যেতে পারে। সবগুলো মাছ উল্টানোর পর আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নেব। আবারও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার মাছ কষানো হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ উঠিয়ে নিব। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর এখন এই মশলার ভিতরে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া। এবার জিরা গুঁড়াটা পানির সাথে ভালোভাবে 1 মিনিট একটু কষিয়ে নিব। ভালোভাবে জিরা গুঁড়াটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই কাঁচকলা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাঁচকলার কালারটা এখন অনেক সুন্দর আছে, কোনো কালচে ভাব নেই। হলুদ আর পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে কাঁচকলার কালারটা অনেক সুন্দর থাকে। এবার একটি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো কাঁচকলাটা কষিয়ে নিতে হবে। প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমার কাঁচকলা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিলাম ঝোল। আপনারা ঝোলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। ঝোল দেওয়ার পর এর ভিতরে কষিয়ে নেওয়া সেই ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে মাছ আর কাঁচকলাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবার রান্না করে নিব 3-4 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু হাই করে দেব। 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। কাঁচামরিচ দেওয়ার পর 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, দেখতেই পারছেন আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে। আর তরকারির কালারটাও অনেক সুন্দর এসেছে, কোনো রকমের কালচে ভাব আসেনি। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে ইলিশ মাছটা খেতে অনেক ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।